গোটা দেশে জ্বালানি সংকটের আশঙ্কার মাঝে বড়সড় তথ্য দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। মন্ত্রী স্বীকার করে নিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে ভারতের হাতে খুব বেশি দিনে জ্বালানি মজুদ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার কি পদক্ষেপ নিয়েছে দেখুন বিস্তারিত। দেশে কতদিনের পেট্রোল পণ্য মজুদ রয়েছে, কতদিনের এলপিজি গ্যাস রয়েছে জানিয়ে দিল কেন্দ্র। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীকে জ্বালানি ব্যবহারে সংযত হওয়ার বার্তা দিয়েছেন, পেট্রোল ডিজেলের ব্যবহার কমানোর আবেদন করেছেন। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরে জ্বালানির কি পরিস্থিতি তা নিয়ে উদ্বেগ বাড়ছিল। তবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, আতঙ্কের কোনো কারণ নেই, দেশের অভ্যন্তরে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি মজুদ রয়েছে। গতকালই একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজনাথ সিং। বৈঠকের পর তিনি জানান, ভারতের কাছে 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসে মজুদ রয়েছে। রাজনাথ বলেন, দেশের নিরাপদ এবং কোনো পেট্রোলিয়াম পণ্যের ঘাটতি নেই, যদিও বেশিরভাগ দেশই অভ্যন্তরীণ ব্যবহার কমাতে জরুরি ব্যবহার গ্রহণ করেছে। ভারতের কাছে 60 দিনের অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুদ রয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ আবহে দেশবাসীকে বড় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1 বছর সোনার গয়না না কেনার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে পেট্রোল ডিজেল বাঁচাতে গণপরিবহন বেশি করে ব্যবহারের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে ওয়ার্ক ফ্রম হোমকে গুরুত্ব দিয়েছেন, মনে করিয়ে দিয়েছেন কোভিডের সময় বাড়ি থেকে কাজ করার কথা। তিনি বলেছিলেন, বাড়ি থেকে কাজ করার অভ্যাস গড়ে তুলুন। কোভিডের সময় আমরা বাড়ি থেকে কাজ, অনলাইন মিটিং এবং ভিডিও কনফারেন্সের মতো অনেক ব্যবস্থা তৈরি করেছিলাম এবং সেগুলোতে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। ওই একই ব্যবস্থায় আবার কাজ করার পরামর্শ দিয়েছেন।